হয়ে গেছে গা। যেই ছেলে 10টা 11টা বাজে ঘুমিয়ে যাও, এই ছেলে সারা রাত পড়ে। সে নিজে ওরিয়েন্টেশন করে আমার কইতেছে, মা তুমি ওরিয়েন্টেশনটা করে আইও, তাহলে তুমি বুঝবা। আমি সত্যি আমার সন্তানের মানে বুঝছি জন্য আমি নিজে একদিন আমি আসলাম, মোটামুটি দেখলাম যে না, অনেক কিছুই জানার আছে। আমার সন্তান সন্ধ্যায় পড়তে বসে আমারে কয়, মা তুমি আমার ভাতটা খাওয়াই দিও, আমি হাতটা নষ্ট করবো না, আমি পড়তে থাকি, তুমি আমাকে খাওয়াই দিও। আমি খাওয়াই দিতাম। এই যে সে পড়তে রাত 2টা 2:30 পর্যন্ত পড়তেছে, ঘুমায় না। আমিও না বান্দা মা, আমার সন্তান না ঘুমানো পর্যন্ত আমি নিজে ঘুমাইতাম না। কারণ আমার সন্তান ছোট মানুষ, রাত সারা রাত লেখাপড়া করতেছে, যদি কোনো কারণে সে ভয় টয় হয়ে যায় বা কোনো সমস্যা করে, তাইলে তো দেখা গেছে যে আমার তার স্বপ্ন সব বিফলে চলে যাবে। এই জন্য আমি তার পাশে বসে থাকতাম, পিছনে দাঁড়িয়ে থাকতাম, বসে থাকতাম, কিন্তু ওরে কোনো ডিস্টার্ব করতাম না। আমার সন্তানও আমার কখনো বলে না, মা তোমার দরকার নাই, তুমি যে ঘুমাও, এই কথা বলে না সে। তার মানে কি, আমার সন্তান চায় আমি যেন তার পাশে থাকি। রাত তো 3টা বাজে আছে, বাবা এবার একটু ঘুমা, মা আরেকটু বাকি আছে। আমার সন্তান যখন 2টা 2:30 বাজে বাথরুমে যায়, গুজ হয়ে যায়, কারণ সোজা হইতে গেলে সময় নষ্ট হইব। এটাকে বলা হয় টাইম মেন্টেন। এটাকে বলা হয় টাইম মেন্টেন। হ্যাঁ, ওষুধ আছে। কি হয়েছে, আজকের থেকে এতদিন করছো, আজকের থেকে তো তুমি যদি শুরু করো, এটা কি মাস? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। আমাদের কোচিংটার শিডিউল হয়েছে 2.5 মাসের। এরপরে আমরা তোমাদেরকে মডেল টেস্টের উপরে রাখবো। তাইলে সমস্যাটা কোথায়? যথেষ্ট সময় আছে। এই খালি আমার ইচ্ছা শক্তি কাজ করবে, আমি আজকে পড়তে হবে আমাকে, শুধু এইটুকু নিট করো না, পড়তেই তো বসতেছো না। পড়তে বেড়ে যাচ্ছ না। পড়াটা তোমার মন থেকে যদি আজকে থেকে আসে, আল্লাহর রহমতে আরো কোনো ভয় নেই। 2 নাম্বার, এই তোমাদের একটা শিডিউল দেই, পড়ালেখার একটা শিডিউল দেই। কিভাবে লেখাপড়া? তুমি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাকে 3 দিয়ে ভাগ দাও তো কয় টুকরা হয়? 8 টুকরা। যেভাবে লেখাপড়া করবা, 8 টুকরা। 8 টুকরা সকালবেলা শুরু করো, 1 টুকরা নিয়ে। 1 টুকরাতে কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 8 24 না? অঙ্ক জানে না। 1 টুকরাতে কয় টুকরা? কয়টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে আমি যখন শুরু করব, এই 3 ঘন্টার মধ্যে আমি খাবো না, এই 3 ঘন্টার মধ্যে আমি বাথরুমে যাব না, এই 3 ঘন্টার মধ্যে আমি কারোর সাথে কথা বলবো না, মোবাইল টোবাইল তো নাই। টানা 3 ঘন্টা পড়ো, তারপরে আধা ঘন্টা ধ্যানে থাকো। এতক্ষণ আমি কি বললাম? যদি তোমার চোখে ঘুম আসে, 10 মিনিটের ল্যাম্প দিয়ে শুয়ে পড়ো। আর বেশি ঘুমাইতে চাইলে ওই এক টুকরা নিয়ে আসো, 3 ঘন্টা 1 টুকরা ঘুমাও, আর বাকি সব টুকরা তোমার লেখাপড়ার কাজে লাগাইতে হবে। ছাত্র জীবনে আরামে হারাম। আগের মতো যদি তুমি ওই 11 বাজে ঘুম থেকে উইডা সারা রাত পড়ে যদি পরের দিন 12টা বাজে উঠো, কোনো লাভ নাই। রাত 3টা পর্যন্ত বলবা তোমার কেউ উঠাইতে পারতেছে না, লাভ নাই। একটা সিস্টেম তুমি তোমার মতো করে পড়ো না। আমি 3 ঘন্টা বসে 3 ঘন্টাটা পড়তে হবে নাই, তুমি একটু ঘুরে গেলো, আবার আমি একটু ঘুরে গেলে আবার আমি আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে আমি আবার আর টুকরা নিয়ে বসবো। এইভাবে যতদিন তোমার ক্লাস শুরু না হবে আমাদের, ততদিন পর্যন্ত তোমার জন্য যে কি ব্যবস্থাখানা এটা, যেই আমাদের ক্লাসটা শুরু হয়ে গেল আর পারলা না তুমি। কারণ আমাদের এখানে ক্লাসটা হবে 2 ঘন্টা, আইতে 1 ঘন্টা, যাইতে 1 ঘন্টা, খেলে 2 ঘন্টা, সকালবেলা প্রস্তুতি 1 ঘন্টা, বিকেলবেলা যাইয়া ঘুমাইবা 1 ঘন্টা। কিরে ভাই, দিন তো শেষ। 2 ঘন্টার একটা ক্লাসে দেখ জীবন শেষ হয়ে গেছে। তোমার আজকে তুমি এই শিডিউলটা রাখতে পারবা না। এই জন্য তোমাদের এই পড়ার টাইমটা হলো, কি পড়বা সেটা বলে দেব।
পড়াটা তুমি এভাবে করো। আর 2 নাম্বার, ওষুধ কি তাহলে কি দিলাম ওষুধ আজকে থেকে তোমার বলতে হবে না, ওষুধ একটু 2 নাম্বার, তোমার কি মোবাইল ফেসবুক টিভি সিরিয়ালের নেশা আছে? নেশা যদি কোনো বাবা মা আমাকে বলে হ্যাঁ স্যার আমাদের একটু একটু আছে, খবরদার ওরা যুদ্ধে পাঠাবেন, অযোগ্য। ওষুধ আছে, ওষুধ দিব। এই শুধু মোবাইল নয়, আজকে থেকে এতদিন করছি আল্লাহ তুমি মাফ করে দিস। আজকে থেকে 6 মাসের জন্য মোবাইল, ফেসবুক, টিভি সিরিয়াল, এফএম রেডিও, কম্পিউটার, ভিডিও গেম, আড্ডাবাজি, দাওয়াত, সমারোহ, খেলাধুলা 100% বন্ধ হবে, 1% না। এখানে যদি একটা চলে 1 নম্বর কম পাইবা, 2টা চলে 2 নম্বর কম পাইবা, 3টা চলে 3 নম্বর কম পাইবা। আর যদি সবগুলো অল্প অল্প করে চলে, তুমি একজন ডায়াবেটিস রোগী, তোমার কোনো ওষুধ নাই, ডাক্তার কাছে গেলে ডাক্তার না খায় মরে না, আমি ওষুধ দেব না। মোবাইল ব্যবহার করে মানুষ খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সময় নষ্ট করে। বাবা মার সাথে কথা বলতে শিখে কি বলার আছে, আপন ভাই বোনের সাথে কথা বলতে শিখে কি বলার আছে। বন্ধু বান্ধব যখন আপন ভাই বোনের যায় তখন তো সমস্যা। একটা মোবাইলে প্রতিদিন 10টা ফোন আসে, 9টা ফোনই ভালো, একটা ফোন আমাকে ভালোই চলছে, আমার লাইফ ধ্বংস করে দিছে। আর কিছু কইলাম না। কেউ যদি বাসায় যায় যে নিজের বাবা মাকে মোবাইলটা উপহার দিতে পারে, আম্মু এটা রাখো তো 4 মাসের লাই, বাবা ও বাবা তুই যে কই গেছিলি? ইসুস গেছিলাম। আমরা ইসুসের অনেক পাশে রাখি, সেই কাজ 2 বছর করতে পারে নাই, ইসুস সেটা 2 ঘন্টা করাই দেখলো। তুমি যদি আদর্শ বাবা মার আদর্শ সন্তান হয়ে থাকো, আর তুমি যদি মনে করো তোমার ফাবরি বিশ্ববিদ্যালয়ে একটা আসন লাগবো, আগামী 4 মাস হলে তোমার এটারে তালাক দিতে কথা। আমি তালাক শব্দটা ব্যবহার করলাম। মোবাইল আমরা দূরে রাখতে, এই মোবাইল বন্ধ করার দরকার নাই আসলে। যদি আমি মোবাইলের ব্যবহার শিখি, আমার মোবাইলটা হ্যাঁ আছে ঘরের মধ্যে, আজকে থেকে মোবাইল একটা ব্যবহার করবা যেটা বাবা মার কাছে থাকবে। যদি তোমার কোনো গুরুত্বপূর্ণ ফোন আসে, বাবা মা তোমাকে দেখে দিব, না থাকলে ভালো। কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা এই মোবাইলে লেখাপড়ার কথা বলে বাবা মাকে বোঝানোর চেষ্টা করে, তোমার বাবা মা কি হাবা আসমত কোনটা মোবাইলের লেখাপড়া কোনটা মোবাইলের লেখাপড়া না, এইটুকু বোঝার ক্ষমতা আল্লাহ তোমার বাবা মাকে দিছে। কিন্তু বাবা মাদের একটাই সমস্যা, সন্তানের কাছে বাবা মারা বোকা হাবা আসমত হয়ে থাকে, কোনো কিচ্ছু বুঝে না। এই জন্য তোমরা মাঝে মাঝে কি কও, কিচ্ছু বুঝে না, এই বুঝি না মানে। আমরা ওইটা অভিভাবকরা ব্রিটিশ সরকারের মুখ্যমন্ত্রী, কলির মধ্যে বুঝি, কিন্তু তোমার এটা বুঝতে দেয় না। তুমি দেখো আমি অন্যজনদের কেমনে বুঝাই আর কেমনে বলি। সন্তানের সামনে বাবা মারা অসহায় থাকে, বা সন্তানের সামনে বুঝি বা না বুঝে অনেক সময় মা করে। ওদিনকে এক মা আছে আমার কাছে, পয়সা আমি কইতেছি আমার সন্তানের সাথে আমি ভর্তি করে দেবো, আমারে হয় আনে না। আমি জোর করি, কারণ আমি জানি আমার সন্তানের টাকা পয়সা যদি আমার ভাইয়া টেঙ্গা ভালো এসে আমি আইতেছে ওরে আনে না, ওই আমার বন্ধুর লোক আই। তো স্যার আমি জোর করে রওনা দিছি, আমারে বলতেছে আমার নাকি চেহারা খারাপ। তোর বাপের লোকে এত বছর ঘর করলাম, তোর বাপে কোনদিন চেহারা নিয়ে কথা বললো না। আমি বললাম আপনি আপনার সন্তানের কথা শুনতে গেছেন, সন্তানের সব কথা শুনেন না। এই আসলে আমরা বাবা মাকে এই অপমানের সুরে কথা বলতে এইভাবে অনেক সময় অনেকে করে পালায়। সবাই যে করে তা না, সবাই যে করে তারা না, কিন্তু যারা করে তাদের তো আরো তো ক্ষেত্রে শিক্ষা নেওয়া উচিত। এই মোবাইলের ব্যবহারটা তোমরা এইভাবে রাখতে হবে। তুমি ভালো স্টুডেন্ট, এই ভালো স্টুডেন্ট না তোমরা? কে বলছে? তোমার মা বলছে, তোমার বাবা বলছে, তোমার আত্মীয় স্বজন বলছে তুমি ভালো স্টুডেন্ট। একমাত্র আমি বলতেছি তুমি ভালো স্টুডেন্ট না, এবং তুমি যেই হও না কেন। নটরডেমের ফার্স্ট বলবা, বিজ্ঞানের ফার্স্ট কারণ হইবা, হোলি ক্রসের ফার্স্ট হইবা, রাজুকের ফার্স্ট হইবা, তার তোমার উপায় আছে যতক্ষণ পরীক্ষাটা না হবে। তুমি যদি তোমাকে ভালো স্টুডেন্ট দাবি করো, তাহলে তুমি একটা সূত্র শিখো। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাইবা, ওই যে দেখবা কি এত মানুষ কেন এখানে, স্যার এত এরা কারা? এরা হলো সারা বাংলাদেশ থেকে 8,000 কলেজ আছে, 8,000 কলেজে 8,000 পাস পাইছে তোমার লাগে যুদ্ধ করতে। এতগুলো আসলে কি বইটি আছে না মেডিকেল আছে না বিশ্ববিদ্যালয় আছে? তাদের কি মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি সেকেন্ড নাই?
স্যার নাই, ভোট নাই, তার বুঝে তারা কি চাষ হচ্ছে না? আজ থেকে কয়েক বছর আগে ময়মনসিংহের একজন স্টুডেন্ট কমার্সে কারা কারা আসো? এসএসসি 3.88 এসএসসি 4.21 এই ছেলেটা সর্বোচ্চ নাম্বার পাই ফার্স্ট হয়েছে এনামুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়। আবার বলছি এসএসসি 3.88 এসএসসি 4.21। এখন তুমি কি বলবে এই ছেলে কোন কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড? তাহলে এই ছেলেটা কি বুঝতে চায়? এখানে চান্স পাইতে হলে ফার্স্ট সেকেন্ড থার্ডের দরকার হয় না, গোল্ডেনের দরকার হয় না, শুধু এই ব্যাপারটা চিনতে হয় যে সিটার তুমি আজকে চিনতেছো। আর তুমি যে চিনতেছো আজকে, আহা আফসোস আমার, তুমি আজকে আমাদের ওরিয়েন্টেশন হলো 24 নম্বর ওরিয়েন্টেশনের যাত্রী তুমি, 24 24 নম্বর ট্রেনের যাত্রী তুমি। তাইলে প্রথম ট্রেনটা কবে গেছিল? আজ থেকে আরো 8 মাস 9 মাস আগে। এই তোমাদের সাথে কিছু স্টুডেন্ট আছে যারা 25-এ পরীক্ষা দিবে, তারা তোমাদের সাথে হোলি ক্রস, কমপক্ষে হোলি ক্রস নটরডেমের 200-300 স্টুডেন্ট কিছু করবে, 200-300। তারা ওই কলেজেরটাও থাকবে, এটাও করবে। দেখছো আইনের ফাঁক পুকুর কি? এই ফাঁক পুকুরে দিয়ে যারা লেখাপড়া করতে পারে তারা লাভবান। আর যারা ওরিয়েন্টেশন করছে তারা তো আরো 6 মাস আগে থেকে এই একদিন ক্লাস করে। আর তুমি যদি মনে করো চিরে তোমার কি মন চাইতেছ, তোমার বাসায় যা হয়েছে পড়তে দেবে নাকি পড়তে দেবে, এই ওরিয়েন্টেশন ক্লাসটা করলে পড়ার ক্ষুধা লাগে। ওরিয়েন্টেশন মানে কি? একটা গাইডলাইন তৈরি করবো না, এছাড়া কিছু না।